আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্যামিলি কার্ড কিন্তু 10 মার্চ থেকে চালু হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যেখানে পাইলট প্রজেক্টের কাজটা চলমান হবে। এর বাইরে গিয়ে কারা কারা ফ্যামিলি কার্ড পাচ্ছে, কারা পাচ্ছে না, এই ভিডিওতে জানতে পারবেন। তো সাধারণত পরিবার প্রতি প্রাপ্তি ও কার্ডের ব্যবহার, পরিবারের প্রতি যিনি মহিলা সদস্য রয়েছেন তিনি কিন্তু 2,500 টাকা প্রতি মাসে পাবেন। অর্থাৎ আপনার পরিবারের মেন সদস্য যদি আপনার মা হয় তিনি পাবেন এটি। এবং এক্ষেত্রে এই টাকাটা কিন্তু মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। মোবাইল ওয়ালেট বলতে বিকাশ রকেট নগদের মাধ্যমে নিতে পারেন, বা সরাসরি বাংলাদেশে 61টা ব্যাংক আছে, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলোর মাধ্যমে নিতে পারেন। এবং এই ফ্যামিলি কার্ডে দুর্নীতি হবে না এ কারণেই বলতেছি, ওটিপি ভেরিফিকেশন মাধ্যমে স্মার্ট কার্ড ব্যবহার করা হবে। বিস্তারিত বিষয়গুলো জানার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ টিপস পাওয়ার জন্য। তো আপনারা চাইলে মাসে 2,500 টাকা বা 2,500 নিতে পারেন, বা সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা নিতে পারেন। এই ফ্যামিলি কার্ডে ভবিষ্যতে শিক্ষা, উপবৃত্তি এবং কৃষি ভর্তুকি চালু হবে। বিদ্যমান টিসিবি কার্ড ফ্যামিলি কার্ডের ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রিতে স্থানান্তরিত করা হবে ভবিষ্যতে, যাদের বর্তমানে এখন টিসিবি কার্ডগুলো রয়েছে। তো ফ্যামিলি কার্ডের মূল কথা হচ্ছে ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নেই মূল একক দর্শনে নীতিমালা। এবং ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে যেই এলাকাগুলোকে নির্ধারণ করা হয়েছে পাইলট প্রজেক্ট, শহর বা বস্তি, শিল্প এলাকা, পার্বত্য এলাকা, হাওর এলাকা এবং সীমান্তবর্তী এলাকা, এগুলোর নামও আপনাদের সামনে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। গ্যাজেট অনুসারে ঢাকার বনানী, কাকরাইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি। ঢাকার মিরপুর সার্কেল বা শাহ আলী ওয়ার্ড নাম্বার 8 আলিমিয়ার টেক বস্তি এবং ওয়ার্ড নাম্বার 14 বাগানবাড়ি বস্তিতে দেওয়া হবে। ফরিদপুরের রাজবাড়ী পাংশা একটি ওয়ার্ড, চট্টগ্রাম পতেঙ্গার একটি ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জামপুর একটি ওয়ার্ড, পার্বত্য চট্টগ্রাম এলাকার বান্দরবন লামা একটি ওয়ার্ড। তো আমাদের হাতে যে নোটিশটা চলে এসেছে ইতিমধ্যে সেখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে খুলনার খালিশপুরের একটি ওয়ার্ড, বরিশালের ভোলা চরফ্যাশনের একটি ওয়ার্ড, সিলেটের সুনামগঞ্জ দিরাইয়ের একটি ওয়ার্ড, ময়মনসিংহের কিশোরগঞ্জ ভৈরবের একটি ওয়ার্ড। এর বাইরে গিয়ে রাজশাহীর বগুড়া সদরের একটি ওয়ার্ড, নাটোরের লামপুর একটি ওয়ার্ড, রংপুরের ঠাকুরগাঁ সদরের একটি ওয়ার্ড এবং দিনাজপুরের নবাবগঞ্জের একটি ওয়ার্ড। এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নির্বাচিত এলাকার মধ্যে এই এলাকাগুলোকে বর্তমানে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে গিয়ে এর বাইরে আরও অনেক এলাকা কিন্তু নির্ধারিত হবে এবং দারিদ্র্যের ঘনত্ব, ভৌগোলিক চ্যালেঞ্জ এবং অনগ্রসরতাকে প্রাধান্য দিয়ে এর এলাকা নির্ধারণ করা হয়েছে। 2.11 কোটি টাকা পাইলটিং প্রজেক্টে কিন্তু ব্যবহৃত হবে এবং যার 77% সরাসরি দরিদ্র পরিবারকেই দেওয়া হচ্ছে। তো এখন কথা হচ্ছে ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার কারা পাচ্ছে। ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাচ্ছে প্রথম দিকে ভূমিহীন গৃহহীন পরিবার, অনগ্রসর জনগোষ্ঠী, হিজড়া বা বেদে, ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবার, যেমন বিভিন্ন আদিবাসী গোষ্ঠী, এগুলা সাঁওতাল বা চাকমা, এগুলার মধ্যে বলা যেতে পারে। এর মধ্যে রয়েছে যাদের 0.5 একর বা তার কম জমির মালিক, তারা, হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত নারীরা, সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতকরণে। এবং টিসিবি কার্ডধারী ভবিষ্যতে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি হিসাবে স্থানান্তরিত হবে। এখন কিন্তু যারা টিসিবির কার্ডধারী রয়েছে তারা এখন ফ্যামিলি কার্ড পাবে না। প্রথম দিকে এই 5টা জনগোষ্ঠী, এটা ভবিষ্যতে গিয়ে সংযুক্ত হতে পারে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা, এখন নয়। এখন কথা হচ্ছে কারা ফ্যামিলি কার্ড পাবেন না বা অযোগ্যদের তালিকা। পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকলে, সেটা আপনার মা, বাবা, ভাই বোন যে কেউ, বাড়িতে এসি বা বিলাসবহুল গাড়ির মালিক হলে, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে, সরকারি যে কোনো প্রতিষ্ঠান, এটা ভূমি অফিস হতে পারে, ইউনো অফিস হতে পারে, বা আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শুধুমাত্র এখানে পুলিশের ছবি দেখানো হয়েছে মানে যে পুলিশে পাবে না এমনটা না, আর্মি, বিডিআর, বিজিবি, র্যাব এরাও পাবে না। বাণিজ্যিক লাইসেন্সের মালিক বা বড় কোনো ব্যবসা থাকলে ফ্যামিলি কার্ডটা পাওয়া সম্ভব নয়, এটাই বলা হচ্ছে।
আর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ফর্মটা অনেকটা এরকম হবে এবং এনআইডি কার্ড অনুসারে তথ্যগুলো কিন্তু ফিল আপ করতে হবে। নিজের নাম, পিতামাতার নাম, আপনার বৈবাহিক অবস্থা, পেশা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, মোবাইল নাম্বার যেগুলো সচল থাকবে এগুলো দিবেন, ধর্ম, শিক্ষা ইত্যাদি নাম্বার। এরপরে আপনার যোগাযোগের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। এই ফর্মটা ভবিষ্যতে অনলাইনে ছাড়া হবে। এটা একটা ড্যাম ফর্ম কিন্তু দেখতে পাচ্ছেন, যেটা আমরা বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করেছি। পুরুষ সদস্য, তারপর বার্ষিক আয় আপনার কেমন, ভূমির মালিকানা, সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সহায়তা পেয়েছেন কিনা, যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন সেটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বার। এবং এক্ষেত্রে আপনি নমিনির তথ্য চাইলে সংযুক্ত করতে পারবেন। ফ্যামিলি কার্ডের ভালো সুবিধা হচ্ছে এটার কোনো আপনার রিনিউ ডেট থাকতেছে না। যিনি প্রথমবার পাবেন তারা আজীবন মানে একের পর এক পরিবারের সদস্যরা পাবেন। খানার সদস্য সংখ্যা, শিশু সংখ্যা, আপনার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি কাজে নিয়োজিত আছে কিনা, তারপর খানার সকল সদস্যের জমির মালিকের পরিমাণ, খানায় পানির উৎস কি, খানায় টয়লেটের ব্যবহার কেমন, আপনার খানায় পৃথক ঘর আছে কিনা, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে আপনার মালিকানাধীন নিম্নের কোনো সম্পদ, কম্পিউটার, ল্যাপটপ, মোটরসাইকেল, বৈদ্যুতিক পাখা, মোবাইল ফোন এগুলো আছে কিনা। যেগুলো আছে সেগুলোর উপর টিকমার্ক দিবেন, যেগুলো নাই সেগুলোতে কিছু করতে হবে না। তারপর আপনার ঘরের ছাদ কী দিয়ে তৈরি, টিন, কাঠ না বাঁশখড় না কনক্রিট বা সরাসরি যেগুলাকে আমরা বলি যে হচ্ছে ইট দিয়ে বাড়ি করা, ওই রকম ইট দিয়ে বাড়ি করা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ছাদ ঢালাই দেওয়া হয়। আর আপনার ঘরের সংখ্যা এগুলা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ফ্যামিলি কার্ডটা নিয়ে। এটা খুবই যাচাই বাছাই সাপেক্ষে দেওয়া হচ্ছে। 2028 সালের লক্ষ্য সামাজিক নিরাপত্তা, বাজেটের জিডিপির 3%। আর 2030 সালের ভিশন প্রতিটি নাগরিকের জন্য সার্বজনীন সোশ্যাল আইডি কার্ড। আর সুবিধাভোগীদের সংখ্যা প্রাথমিকভাবে 6,000, পর্যায়ক্রমে 2 কোটি পরিবারকে দেওয়া হবে। যদিও নবনির্বাচিত সরকারের ইশতেহার ছিল 4 কোটি পরিবার পাবে। তো সামনের দিকে দেখা যাক আসলে কি হয়।